রেকর্ডিং করতেছেন না? হ্যাঁ, জি আপনার জি। রেকর্ডিং দেন। আর ওই যে মোহাম্মদপুরের কাহিনী দেখে আর কি। কোনটা ওই যে কিডন্যাপ হয়েছিল যে? কিডন্যাপ করেছিল যে, বাইকে গেছিল যে। ও জি এখন তো স্যার, দেখলাম যে জি। বাইকে গেছে, আর পুরাই একটা সিম্পিতি যা ছিল মানুষের প্রতি আর দেয় দাও না সিম্পিতি আমি জীবনে। আসলে স্যার, একটা ক্লাস এসে এসে সিক্স এর ভিডিও মা করতেছে। একটা ক্লাস সিক্স এর মা সিক্স হলো এর ক্যান্সারের রোগী না? হ্যাঁ, মা ক্যান্সারের রোগী। মানে কই যাবে মানুষ, কই যাবে? সারা বাংলাদেশ টেনশনে পড়ে গেছিল কালকে থেকে। হ্যাঁ, ইভেন আমি আরো টেনশনে কেন পড়ছিলাম, কারণ আমি এর আগে একটা নিউজ দেখছি, ইসের কি বলে, একটা রেপ কেসের নিউজ দেখছিলাম, হাতির ঝিল যে ফালাতে গেছে 5 জন মিলে যে রেপের। তো আমি ভাবলাম যে আরে, মোহনপুরে আবার এই এরকম একটা ছোট একটা বাচ্চা, মা এখন তুই কি সুন্দর ঘুরতেছে। আমার আম্মু তো নিউজ দেখে আব্বু বলতেছে আমি এসে মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে, একা হুম একা আসার দরকার নেই, এখান থেকে এখানে স্কুল, তা আব্বু বলতেছে নিয়ে আসো, দিনকাল হুম, ভালো না। এটাই। এখন তো দেখা গেল দিনকাল ভালো না, জায়গায় মাইয়াই ভালো না। মানুষই ভালো না এখন। কি রে পার, এটা ডিসঅ্যাপয়েন্টিং। এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। আবার কি সুন্দর হাইসা বিরো বানাইতেছে। তা তো ফুল কথা বললো না, হাসতে হাসতে শেষ। হুম, আস্তে আস্তে জানা যাবে। দেখবেন ও ভাইরাল ভাইরাল হয়েছে না। হ্যাঁ, এখন জানা এখন যাবে দেখবেন সব। এখন দেখবেন টিকটক বানাবো, পপুলার হয়ে যাবো, মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকবো। ল্যাম্বরগিনি কিনে ফেলবে। হ্যাঁ, ল্যাম্বরগিনি কিনা আলবে। চুরি করে ভাইরাল হইলে দেশে লাভ আছে। এটাই। কি আছে, কোথায় মোহাম্মদপুরে এত খারাপ করলাম যে দিন দেওয়া পরে তুলা তুলা লেগে গেল একটু কথা। কারণ দিমা নিজেই তুলে গেছে গা। দিয়ে চলে গেছে। ওর লাগে আবার একটা ছোট বাচ্চারও লাগে গেছে। কি রে, পিচ্ছি পিচ্ছি পোলা পায়। প্রবলেম আছে কারোর ওর কোনো? না স্যার, ঠিকঠাক করতে পারছি। Okay, আমাদের স্লাইড হচ্ছিল। আচ্ছা। এই পার্টটুকু আমরা হয়তোবা ধরে ফেলছিলাম না, এই পার্টটুকুকে। জি স্যার, আর ধরছেন। এটার সাথে মনে হয় আমাদের গিট কানেক্ট করা আছে, তাই না? গিট, না, গিট না, কানেক্ট করা গিট নেই। কানেক্ট নাই। গিট কি আমি আপনাদেরকে দেখাইছিলাম? জি স্যার, দেখাইছিলেন। দেখাইছি। আপলোড আপলোড করা কি দেখাইছি গিটে? জি গিট স্যার। থেকে ওই যে আমরা দিয়ে করছিলাম না, ওই যে জাভা স্ক্রিপ্টেডটা করছিলাম না? জি স্যার, জাভাস্ক্রিপ্টটা করছি। ওকে ওকে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু এইটা আমরা করতেছি, আমরা এটার সাথে গিটারে কানেক্ট করি আমি। ইনিশিয়ালি আমি আহ, সবার কি কমান্ড মনে আছে গিটের? আচ্ছা, তবু আমি আপনাদের জন্য আরেকবার একটু রিক্যাপ করে দেই, যেহেতু ফার্স্ট টাইম। যে রিয়েক্টটা একটু স্যার একটু আবার করেন গিটের। ওকে, গিটের জন্য আমাকে লিখতে হবে কি, গিট ইনিট। ঠিক আছে। আগে রিপোজিটরি ক্রিয়েট করবো না? আগের রিপোজিটরি, রিপোজিটরি। হ্যাঁ। না রিপোজিটরি আমরা এখান থেকে আমি পাবলিশ করে দিব না, দেখেন সমস্যা নাই। আমরা গিটকে কি করলাম, গিটকে আমরা ইনিট করলাম। ইনিট করার পর এখন আমাদেরকে প্রথমে আমি আপনাদের একটা জিনিস বলছিলাম যে গিট ইনিট করার পরে আপনারা কি চেক করবেন, গিট স্ট্যাটাস। স্ট্যাটাস। আচ্ছা, এইখানে দেখেন, এখানে কিন্তু কিছু ফাইল আসছে যেগুলো গিট কানেক্ট করেছে, এবং একটা গিট ইগনোর ফাইলটা কিন্তু এখানে অলরেডি আছে। ঠিক জি। আছে। গিট ইগনোর ফাইলটা যেহেতু আছে, আমরা এখানে কি করলাম, আমরা এটাকে বললাম কি গিট। আমরা এরপর থেকে যত প্রজেক্ট করবো সেগুলোকে আমরা গিটের সাথে কানেক্ট করে নিব। তো এখানে এসে আমরা গিট স্ট্যাটাস, এবার আমরা কি সবগুলা ফাইল অ্যাড করতে চাইলে কি হবে, গিট অ্যাড ডট। ডট। ওকে, তাহলে এবার আমাদের এটা কানেক্ট হয়ে গেল। আচ্ছা ওয়েল, এবার আমাদের কি করতে হবে, গিট কমিট। কমিট। কমিট, এখানে এসে আমি বললাম কি এম, এবং এখানে এসে আমি একটা কমিট লিখবো যে যেহেতু আমরা অনেক দূর পর্যন্ত এসে পড়ছি, ফার্স্ট কমিট আমি লিখি, এরপর থেকে আমরা হয়তো বা কমিটের নামগুলোকে আলাদাভাবে নিব না। ওকে, ফার্স্ট কমিটে আমরা এগুলাকে অ্যাড করলাম। এবার আমাদেরকে কি করতে হবে, গিট এটা অ্যাড করতে হবে না, রিমোটে গিটহাবে হ্যাঁ। অ্যাড করতে হবে না? জি আচ্ছা, স্যার। গিটহাবের অ্যাডটা কিন্তু আমরা চাইলে পরেও করতে পারি। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে গিটহাবের সাথে অ্যাডই করতে হবে। আমার কিন্তু অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। ঠিক আছে, গিট কানেক্টেড, গিট ঠিক মতো কাজ করতেছে, জাস্ট আমি এটাকে আমার লোকাল পিসিতে রাখতেছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি যে সেটা কি করলাম, আমার লোকাল পিসিতে রেখে দিলাম। যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি এটাকে গিট কমিট করা, আমি এখানে কমিট করে রাখছি। আমি যখন শেষে আমি এটাকে পাবলিশ করব। ঠিক আছে, আমরা এটাকে জাস্ট এভাবে কমিট করে রাখলাম আপাতত, আমরা এটাকে পাবলিশ করলাম না। এভাবে করেও কিন্তু কাজ করা পসিবল। গিট পুশ কিন্তু ম্যান্ডেটরি কমান্ড না যে ওটা দিতেই হবে। ওকে,
এবার আসেন, কালেক্ট এই পর্যন্ত আমরা করেছিলাম, লাস্টের টুকুর আমি অংশটুকু পিসি অফ আমাদের। করার আগে তো একবার পুশ করে দিয়েই তো অফ করবো। না, সমস্যা নাই তো। ঠিক আছে, আমার পিসিতে তো আছে এটা। জি স্যার। পুশ না করলে কোনো সমস্যা নাই, কমিট হয়ে হয়ে থাকবে না হ্যাঁ, না বাই ওটা। চান্স অনেক উইন্ডোজ দিলাম যেরকম, তখন তো হ্যাঁ, ডিলেট হবে। ওইটা হইতে পারে, ওইটা আলাদা কেস। হ্যাঁ, ওইটার জন্য তো আমরা গিটহাবটাকে ইউজ করে থাকি। বাট এইভাবে আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। স্যার আমার একটা প্রজেক্ট উইন্ডোজ দেওয়ার পরে কি ওইটাকে আবার এই সেম ফাইলে পুশ করা যায় না? হ্যাঁ, যাবে, কেন যাবে না? গিট তো গিটই। গিটের সাথে তো ওইখানে কোনো প্রবলেম নাই। গিটের উইন্ডোজ দেওয়ার বিষয়টা কেন আসতেছে, কারণ এই গিট প্রজেক্টটা যদি উইন্ডোজের টাইমে চলে যায়, হারায়া যায়, তখন জি তো এটা স্যার। আপনার লোকালে ছিল, এটা দ্বারা আপনি গিটহাবে রাখেন না, বুঝতে পারছেন? জি স্যার। গিটহাবে না রাখলে তার এই ফাইলটা কখনো থাকে না। ঠিক আছে। গিটহাব হইছে মনে করেন একটা ক্লাউড সার্ভিস, এই ক্লাউড সার্ভিস আপনাকে মূলত এই ডেটাটাকে রাখতে হবে। আর আপনি যখন আপনার পিসিতেই রেখে দিচ্ছেন, পিসিতে রেখে কাজ করতেছেন, তখন তো প্রবলেম। গিট হইছে সফটওয়্যার, গিটহাব হইছে ক্লাউড সার্ভিস। ঠিক আছে। জি তো স্যার। গিট যেহেতু সফটওয়্যার, সফটওয়্যার তো আপনার পিসির মধ্যেই কাজ করতেছে। এখন আমি কি করলাম, একটা লোকাল রেপোজিটরি ক্রিয়েট করে লোকালি রেখে দিচ্ছি। আর গিটহাব হলে কি হবে, এটা গিটহাবের রেপোজিটরিতে চলে যাবে। বুঝতে জি পারছেন? জি স্যার। ওকে। স্যার অনেকে দেখলাম যে প্রজেক্টে যে রেডমি ফাইলে অনেকে ছবি দেয়, ডিসক্রিপশন লেখে, ওইগুলো হ্যাঁ, কিভাবে? অনেক কিছু। আচ্ছা, দেখাবো না, সমস্যা নেই, রিডমি ফাইল আমি দেখাবো না, এডিট করে। ঠিক আছে, রিডমি ফাইলে একটা সিনট্যাক্স আছে আলাদা, দেখা দিব না। ওকে, এবার আসেন এই জায়গাটায় আমাদের আমরা যদি আমাদের পেজেস এর ভিতরে চলে আসি, এটাকে আমরা একটু ওপেন করি, কারণ আমাদের টপ ক্রিয়েটরস এটা আমাদের প্রয়োজন। আচ্ছা, ইনপুট করে নিন। ডট স্ল্যাশ সেকশনস, এই স্ল্যাশ। ঠিক আছে, আমরা টপ ক্রিয়েটরসটাকে এখানে অ্যাড করে নিলাম। তাহলে এবার আমাদের এই পেজে গেলে আমরা কিন্তু এখানে আমাদের টপ ক্রিয়েটরসটাকে দেখতে পারবো। আমাদের একটা ডিজাইন ছিল টপ ক্রিয়েটরস এর ভিতরে। তো আমরা এখানে আসলাম, এখানে আমরা কি করব, এমটি। ওকে, 22। ওকে। ওকে। ওকে, এবার আমাদের এই ডিজাইনটা নিয়ে কাজ করতে হবে। তো এই ডিজাইনটার জন্য আমাদের কিছু ইমেজ এগুলো প্রয়োজন পড়বে। তো আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি কি করলাম, এই ইমেজটা আমাদের প্রয়োজন। এই ইমেজটাকে আমরা ডাউনলোড করেছি এর আগে? জি স্যার। না। ও, করেছি না? হুম। আমরা এক কাজ করি, বড়টারে ডাউনলোড করি, কারণ এটাতে ডাউনলোড করতে হবে আবার। আর আরো বড় ছোট আছে, তারপরে মিডিয়াম, তারপরে এটা বিগ সাইজ নাকি? এটার একটা ডাউনলোড করার ওয়ে থাকে, কিন্তু আমি এটা না ভুলেই গেছি কোনটা স্যার? যে, মানে পুরো এই যে ইমেজটাকে আমি ডাউনলোড করতে পারবো। ও, পাশে বর্ডার লাগবে না এটা? হ্যাঁ, এটার আমি যদি বাইরে নিয়ে আসি, আমার এটা একটু দেখতে হবে এটারে। ওয়াসিম, ওয়াসিম, আমি সার্কেলের ইমেজটা যেটা আছে না, এটা আমি পুরোটারে ডাউনলোড করতে যাচ্ছি, বড়টারে। এই বড়টারে আমি ডাউনলোড করতে চাই, এটা কেমনে করতে পারি? হ্যাঁ, মানে এটা তো গোল করছে ওরা, ইমেজটা যেখানে দিয়া তো গোল করছে। আর আমি চাইতেছি যে না, গোলটা না, আমি রিয়েল অরিজিনাল ইমেজটা ডাউনলোড করতে দিতে। বের করে ফেলেন। এটা বের করলে তো হয় না এই। হ্যাঁ, ক্লিক করুন। ক্লিক করুন, ক্লিক করে ক্লিক করুন। না, হয় না তো এই যে করেন না, বেরো দেখা। বিবৃতি যে গেছে গা, ওই যে চলে গেছে, এই যে চলে যায়, মানে এটা বের হয় না। এখানে এটার ভিতরে থাকলে এটা ঠিকঠাক আছে, কিন্তু বেরোইতেছে না তো। বেরো, বেরো। দেখতো, এই যে আমি তো পুরো ইমেজটাই সিলেক্ট আছে। তো এক্সপোর্টে যত, এক্সপোর্টে গোল আয় কিন্তু, গোল্ড আইছে, গোল্ডা। কিন্তু এটার বাইরে বের করা যায় না। আর বাইরে বের করতে হবে। বাইরে বের করতে হইলে
এই যে এই কন্টেন্টের আওতায় ওরা পালায় রেখেছে। দেখি লক করা আছে নি? এইটা এটাও তো হচ্ছে এটা এটা গোল করা। এটা পুরোটাই হচ্ছে এমন। না না, এই যে এই ইমেজটা যে এটা যে এই জিনিসটা না, এই যে দেন শেপ দেখছেন, কিন্তু এটা তো রাউন্ডেড আছে। আমি যখন নামাইতেছি রাউন্ডেড আছে, কিন্তু এটা তো ওরা দিছে রাউন্ডেড শো, নইলে তো এটা আসতো। ওরা হয়, দিছে রাউন্ডেড শো। এই তাহলে যে এটা দেখেন, দেখছি। নিচে দেখেন, প্রিভিউর মধ্যে তো দেখতে পারতেছেন রাউন্ড শো ওরা দিছে। কিন্তু আমি তো রাউন্ডেড শোটা চাচ্ছি না, আমি চাইতেছি, ওরা দিছে আমি আমি চাইতেছি হলো যে যে এই রাউন্ড স্যার। মানে এটা তো রাউন্ড, যেমন এই যে এখানে এই দাও, same এখানে কিন্তু এটা হচ্ছে সিমিলার ইমেজ, এইটাই কিন্তু ইমেজটা, হ্যাঁ, মূল ইমেজ কিন্তু এইটা। কিন্তু আমি চাইতেছি যে এটা রাউন্ডেড ছাড়াটা, আমি মানে অরিজিনাল যে ইমেজটা, যেখানে কিন্তু অরিজিনাল ইমেজটা। অরিজিনাল ইমেজটা নামাইতে চাইতেছি, কিন্তু কিন্তু অরিজিনাল ইমেজ তো বের করা যাবে, এটা তো বের করা যাবে। কিন্তু অরিজিনাল ইমেজটারে বের করা পসিবল তাহলে হতেছে না, না এটা টান দিলে বেড়ায় না। এই যে গেছে। আর এটা সিলেক্ট হবে না, এটা মার্কস করা আছে মনে হয়। এখন মার্কস করার জন্য মার্কসটা আনমার্কস করে কেমনে? মার্কসিং করে না, মার্কসিং এই যে করছে। হ্যাঁ, ইউজেস মার্কস, কন্ট্রোল অল্টার এম। এটা আগে ইয়ে করেন কাটে। হ্যাঁ, এখন ইমেজটা ধরেন, এই যে এখন ইমেজ ধরে, না না, বেড়া না। ওই যে এখন এক্সপোর্ট দেন না, আনমার্কস করে এখন এক্সপোর্ট এই যে তুমি এই যে এটার দোল্লার এক্সপোর্ট আহে না, এই দেখো এক্সপোর্ট সাদা, করে নিচে চলে গেছে। সাদা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে আমি ইমেজটা চাইতেছি, কিন্তু ইমেজটা মিলানো পসিবল হইতেছে না, দেখতে হবে যে এটা কেমনে ই করে। সিলেক্ট হয় না তো, সিলেক্ট হয় না। সিলেক্ট না হওয়ার পিছনে ঠিক। কন্ট্রোল জেড দিয়ে সাদা হয়ে যায় পুরা। ধরাই যায় না, এটাই তো করতেছি। এটা লেয়ারে দেখতে কি হবে, ওর পিছনে আলাই রাখছে। দেখতে হবে এটা পরে। ওকে, সমস্যা নেই, আমরা সিঙ্গেল ডাউনলোড করে নিই। এটা আমার কাছে ভালো লাগছে, এটা নিই। এই যে ইমেজটা আছে সেটা Sport। আমি বড়টারই নিলাম। অবশ্য আপনারা চাইলে এখান থেকে ওইটারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানের থেকে আপনাদের একটা নিয়ে দেখাই, ছোটটা থেকে এক্সপোর্ট করলাম, এই যে। এর আগে কাট করলাম, কাট করে আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে অ্যাসেটসে। অ্যাসেটসে আসলাম, অ্যাসেটসে আসার পর ইমেজেস এর ভিতরে এসে এটাকে আমরা প্রেস করে দিলাম। তার ওয়েবের সাথে কি স্যার কোনোভাবে মেশিন লার্নিং কে অ্যাড করা যায়? যা, কেন দেবে না? চ্যাট কাজটা জিপিটি কি কি হয় স্যার? করতেছেন? কাজটা চ্যাট কি? জিপিটি কি চ্যাট জিপিটি তো মেশিন লার্নিং এর সাথে ওয়েবই কানেক্টেড। হ্যাঁ, হ্যাঁ। কাজটা কি করে স্যার মেশিন লার্নিং এখানে? মেশিন লার্নিং ডেটা নিয়ে যায়, আমাদের ডেটা যেটা আমরা দিচ্ছি ওটা এপি এর মাধ্যমে মেশিন লার্নিং এর কাছে যাচ্ছে, ও প্রসেস করে ডেটা রিটার্ন করতেছে। হুম। ক্রিয়েটর ওয়ান, আমরা আপাতত এই নাম দিলাম ক্রিয়েটর ওয়ান। তো লিঙ্কডইন অনেকে অনেক ইস্যু দেখলাম স্যার, কি জবের অফারে যে মেশিন লার্নিং লাগে অথবা জাভা চায়, হুম, এরকম অনেকগুলো চায়, পাইথনও চাইলে। অটোমেশন 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 বাইরে দিচ্ছে আর ডাটা চাই। নিয়ে অ্যানালাইসিস করে যে কেমন কাজ হুম করতেছে। হুম 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 হুম। আমাদের এতটুকু অংশ আমরা ফালা দিচ্ছি, এইখানে এসে আমাদেরকে ইমেজ লরা রাচিন, ওকে, এখানে এসে আমরা বলবো ইমেজ। ইমেজের এই জায়গাটা এসে আমাদেরকে বলতে হবে এসআরসি
আমরা বড় একটা টেস্ট বলে এসআরসি এসআরসির ভিতরে তো আমাদেরকে আইএমজি হবে না, কোনটা? যে ইমেজ লিখলেন ও আইএমজি। আচ্ছা, পুরা লিখছি না। আমি অনেক সময় কম্পোনেন্ট ইউজ করি তো বানায় এই কারণে। ইম্পোর্ট ক্রিয়েটর ইমেজ ফ্রম ডট স্ল্যাশ asset slash images slash creator one dot png। আরেকটি হলো চলে গেছে creator dot png, এবং এটাকে আমি সেখানে কি করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে আমাদের ওই যে পেনটা শো করতেছে। নিচে ভিউ ডিটেলস শো করতেছে। হ্যাঁ, এটা আমাদের আছে। তো এবার এইটার একটা উইথ আছে। ঠিক আছে, যেহেতু এটার একটা উইথ আছে তাহলে আমাদেরকে উইথটা দেখতে হবে। উইথটা হলো 400। ম্যাক্স উইথ আমরা 400 বলে রাখছি। তো ও ম্যাক্স না, এটা হবে মিনিমাম উইথ 400। তাহলে আমাদের ঠিকঠাক কাজ করবে। মিনিমাম উইথ আমাদের 400, এবং আমরা এটাকে যেটা করতে পারি ফ্লেক্স করে দেবো। ফ্লেক্স করে দেবো। ফ্লেক্স করে দিলেই এটা পাশাপাশি নিচে চলে আসছে। ফ্লেক্স কলাম। ও আচ্ছা, এটা নিচে চলে আসার কারণ হচ্ছে এইটা বাটনটা আমাদের এটার ভিতরে আছে তো এই কারণে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ফ্লেক্স না করি। আইটেম সেন্টার না স্যার? না, ফ্লেক্স তো করি নাই। ও, ঠিক আছে, তো ফ্লেক্স যেহেতু করি নাই, আচ্ছা একটা কাজ করা যায়, ফ্লেক্স হলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে এসে কি করি, একটা ডিভ নেই। আর এখানে এসে আমরা ফ্লেক্স করে দিই। Okay. আর এই বাটনটাকে আমরা এক লাইন নিচে নিয়ে আসবো, তাহলে বাটনটা নিচে চলে গেল। ফ্লেক্স এর এই জায়গাটা আমরা যেটা করব, তো ফ্লেক্স তখন নিচে রাখলে কি সমস্যা হয়েছিল ডিবের মধ্যে না রাখলে? ডিভের মধ্যে না রাখলে তো বাটনটা পাশাপাশি চলে যায় না। আচ্ছা, আমি তো ডিবের বাইরে, ফ্লেক্সের বাইরে যখন নিয়েছিলাম তখন এরর দেখালো কেন? ওই যে ফ্রেগমেন্টের আন্ডারে ছিল না, যে দুইটা এলিমেন্ট পাস করা তো যায় না ডাইরেক্ট, ও হ্যাঁ। ফ্রেগমেন্ট হতে হবে না। ওকে, ফ্লেক্স কল করছি আমরা, জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার। ওকে, ঠিক আছে। তো এটাকে আমরা নিয়ে আসলাম, এবং আমাদের আই থিঙ্ক আইটেম সেন্টারটা আমাদের প্রয়োজন। আচ্ছা, আইটেম সেন্টার দিতে হবে। আইটেম সেন্টার, তাহলে শোনা শোনা। আর আমরা যদি জাস্টিফাই সেন্টার উঠে দেই, জাস্টিফাই সেন্টার উঠে দেওয়ার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে, ফ্লেক্স কল যেহেতু এটা অনেকটা নিচে নেমে গেছে, তো এইটা তো আমাদের পাশাপাশি থাকার কথা ছিল। দেখছি ইমেজটা জায়গা নিছে। ইমেজটা অনেক বড় হয়ে আছে, 140 উইথ। 140 আছে কি না একটু চেক করে নিই। 144 আছে, এইটাই এইচ 6। আর 35 দিলে 140 হয়ে যায়। এইটা চলে আসছে। আর আমাদের যেটা করতে হবে, আমাদের উপর নিচে একটা প্যাডিং আছে, এটার থেকে
76 বি বি মেলা আচ্ছা, তো 76 আমাদের উপরে যেতে হবে। তো 76 হইলো 56 64। আচ্ছা, এইটা দিয়ে দাও আপাতত, কি হয়। আর মাত্র 8 পিক্সেল করতে হলো। হুম, এইবার ঠিকঠাক আছে অনেকটা। আর উপরের থেকে এটার 50, তাহলে যদি আমি এখান থেকে এখানে আমি যদি এখানে বলি পি টি 44 48 বললাম, আর এইটাও যদি আমি এইখানেই বলি তাহলে কি 19 হয়? হবে স্যার, তাহলে 76। বুঝিনি কি বলছেন। 19 হবে স্যার, পিবি। 19? জি স্যার, 19 19। 19 তো কোনো ভ্যালু নাই মনে হয়। আছে? আছে স্যার। ওকে, তাহলে এবার আমাদের এইখানে এটা চলে আসছে। আচ্ছা, এবার আমরা এটা যদি অ্যাড করি, এটা হচ্ছে হলো যে আমাদের এক্সট্রা বোল্ড 22। তাহলে এক্সট্রা বোল্ড 22 দেওয়ার জন্য আমি যদি এখানে বলি ফন্ট মন। মন, মন কই গেল, না প্রাইমারি ফন্ট। তো ফন্ট তো স্যার আমরা করে দিছি না, একটা বডিতে বসায় দিছি তো। হ্যাঁ, তাহলে তো আমাদের বলতে হবে ফন্ট এক্সট্রা বোল্ড টেক্সট 30-এর উপরে যেতে হবে। মা, 30-এর উপরে কোনটা দিচ্ছে এখন? বেইজ হচ্ছে 16, ব্যালেন্স মানে আবার কি? 22 হয়েছে এক্সেল, 24 এলজি এক্সেল আর তো নাই। তার মানে 2 এক্সেল হচ্ছে 24, আর আমাদের দরকার হচ্ছে 22। 22 নাই। তো 4 ঘর করে করে তো 22-এ হয় না। 22 পিক্সেল। ওকে, আসলো। যদি এইটা উঠে দেই তাহলে কি ঘটে? ওকে, আহ ফ্লেক্সের মধ্যে এগুলো রেখে দিই। ক্রিয়েটর কন্টেইনার না? স্যার এটা ফ্লেক্সের ক্রিয়েটর, মধ্যে রাখলে তো হয়ে যায়। এইটা হবে। Okay, গ্যাপ 20 পিক্সেল। indeed. 5 হবে স্যার। 5। চারটে আছে। এটা ঠিকঠাক আছে না? কিন্তু স্যার ইমেজটা ছোট লাগতেছে না? বাইরে গেছে কেন? ছোট কয়েন স্যার, বুঝতে হবে তো। হ্যাঁ, বাইরে গেছে।
কন্টেইনার কই? তা কন্টেনার কি এক এক স্ক্রিনে এক এক রকম করে নিচ্ছে নাকি? না, আমরা তো যেহেতু কন্টেনার কোনো সাইজ বলে দিইনি। কন্টেইনার সাইজ বলা আছে, ট্রেন্ড বলে দিচ্ছে। তাহলে আমাদের এটা কন্টেনারের বাইরে ওভারফ্লো হয়েছে, তো কন্টেনারের বাইরে এটাকে আমাদের দেওয়া যাবে না। ওকে, তাহলে কন্টেনার ভিতরে যদি এটাকে আমার দিতে হয়, তাহলে আমি যদি এখান থেকে এসে এইটা উঠে আসি, তাহলে ছোট হয়ে যায়। ওকে, ওয়েল। জাস্টিফাইতে বসাই। না, ছোট হইলে কোনো সমস্যা নেই, এখানে বুঝছি ছোট কেন হয়েছে। তো এটাও তো একশো উইথ বলে দিছিলাম এর উনত্রিশ জন্য মেবি। 130, হ্যাঁ এখানে। ওয়েল, লেখাটা ভেঙে এবার লেখা ভেঙে গেছে। তো চলেন এখানে লেখা যদি ভেঙা যায়, লেখা ভেঙে যাওয়ার পিছনের কারণ হলো প্যাডিং মনে না। এবার ঠিকঠাক, কিন্তু এই লওয়া চেন যদি আরো বড় হয়ে যায়, আমি যেমন কেভিন ক্ল্যান যদি নেই, তাহলে কি ঘটে? ভেঙে যাবে। যাচ্ছে। ওকে, তার মানে প্যাডিং দেওয়াটা বোকামি, প্যাডিং দেওয়া যাবে না। যাই করি প্যাডিং দেওয়া পসিবল না। স্যার ওইটা হোয়াইট স্পেস নো রেপ দিলে মনে হয় ভাঙবে না আর লেখাটা। কি? হোয়াইট স্পেস নো রেপ, হোয়াইট স্পেস নো রেপ দিলে লেখাটা ঠিকঠাক থাকবে মনে কোন হয়, লেখা ছোট হয়ে যাবে? সোজা থাকবে আর কি। জি স্যার। লম্বা হয়ে যাবে মনে হয় লেখাটা। নো, কোনটা নো রেপ দিতে বলতেছেন? হোয়াইট স্পেস, হোয়াইট, হোয়াইট? ডব্লিউ এস, জি। এটা হোয়াইট হোয়াইট স্যার, হোয়াইট, সাদা যে আছে, হোয়াইট। হোয়াইট হোয়াইট স্পেস। নো রেপ নিচে আছে, সাজেশন আছে 3 নম্বর। এই যে এটা, এটা বলছেন, তাহলে কি ছোট হবে? আচ্ছা, তাহলে ঠিকঠাক কাজ করে। হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস নো রেপ। তাহলে এখানে তো আমি বড় টেক্সট দেই, আরো কিছু, ওই যে করতেছি। ও বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাবে। ইভেন ওই যে বেড়ে এগুলো গেছে, তো এই যে, continue করেছি। এই যে বেড়ে গেছে, বেড়ে তো অলরেডি গেছেই। আমাদের এটা ফিট করে, তবে তো ফিট করার জন্য আমরা এখানে আসবো। আমরা কি ভিতরে আইটেম থেকে বেডিং দিছিলাম নাকি? 400 না, কত আছে এখানে হায়েস্ট? 9 পর্যন্ত মেবি আছে। 320, তিনশো অটো। চুরাশি হ্যাঁ। 96, না 384 তো ভেঙে যায়। ঈদ কমা দিল, আবার এই যে ভেঙে যাচ্ছে, টেক্স ভেঙে যাচ্ছে আমাদের। কিন্তু টেক্সের এখানে ভালো পরিমাণ জায়গা ছিল। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম বিষয় হচ্ছে এটা সরাও, এটা সরাও, এটা উঠাও,
লেটস রে ডিপে কনভার্ট করে দাও, ভাঙবো কেবা। লেটস কল সরাইলাম, লেটস নেই কোনো। এবার পি এক্সট্রা সরাইলাম আমি। ঠিক আছে, তার মানে জায়গা বাড়ছে এবার। ওকে, জি স্যার, পজিশন দিয়ে করা যায় না, মানে ইমেজ আর টেক্সট আলাদা একটা পিডিএফ এ থাকবে, ওইখানে পজিশন বলেন, ব্যবহার করে করা যায় না? বুঝি নাই। না, ইমেজ আর যে একটা টেক্সট আছে না, ওইটার জন্য আলাদা একটা পজিশন ব্যবহার করে করা যায় না স্যার? দেখতেছি দেখতেছি। প্রিন্টারে চলে আসছে, প্রিন্টারে চলে আসছে। ওকে, ঠিকঠাক। সেলফ সেন্টার, এটা কই জানি আমাদের এইখানে আছে, আমরা না ভিউ এটা, এটা একটু আমাদের একটু সেন্টারে নিয়ে আসতে হবে। এটা অলরেডি একটা মিডল পজিশনে চলে আসছে, জাস্ট সেন্টারে নিতে হবে আমাদের। তো সেন্টারে নেওয়ার জন্য আমরা এখানে যেটা করতে পারি, এম তো একটা সেন্টারে নিয়েছিলেন উপরে বাটনটা ব্লক করে নাকি? ব্লক না, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক আর এম এক্স অটো। ব্লক করার পরও তো হইলো না। ওকে, এবার এইটা আমাদেরকে তাহলে সেন্টারে নিতে হবে। সেন্টারে নেওয়ার জন্য কি করা যেতে পারে? দাঁড়ান, একটা এখানে ইন্সপেক্টে কি আছে অবস্থা। ওর অবস্থা হয়েছে এইটা। তাহলে আমি যদি ওরা যদি টেক্সট সেন্টার বলি, কি করবে এটা অ্যাপস, টপ সেন্টার আগে। ওকে, এইবার ঠিকঠাক। এবার একটু প্যারিং বাড়াইতে হবে এখানে আমাদের। তাহলে আমাদের এখানে বললাম পি বি, তো প্যারেন্টটা টেক্সট থেকে হবে না? প্যারিংটা বলতে আচ্ছা টেক্সট দিতে বলতেছেন। তাহলে একটু কমাইতে হবে না? হুম। পিবি 20 করলাম। আমার তো এটাও বেশি লাগে, এটা ভালো লাগে আমার কাছে, কি বলেন? জি স্যার। ওকে, তাহলে এইটাই আমরা রাখলাম। বাটনটা গোল হবে মনে হয় একটু। হ্যাঁ, আর এখানে এসে আমরা রাউন্ডেড এক্সেল, এক্সেল বেশি হয়ে যায়, এক্সেল
ঠিক আছে, ওকে। আর এটা একটা বর্ডার দিতে হবে, আমরা বললাম বর্ডার, বর্ডার হোয়াইট পাইছে, আমরা বললাম যে বর্ডার একটা কালার আছে, বর্ডার ঠিকঠাক। এবার আর বাটনটা ইমেজ, রাউন্ডেড করতে, হ্যাঁ বলেন। বাটনকে রাউন্ডেড করতে। ও, বাটনটি রাউন্ডেড করতে হবে। থাক, ওয়েল, সবকিছু সেটেল আপাতত আমাদের জন্য, এভরিথিং সেটেলড। তার মানে এবার আমাদের হয়ে গেল, ঠিক আছে। জি। তাহলে এবার এখানে এসে আমরা একটা কমিট করে ফেলি। আহ ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন এখানে। না স্যার। ঠিক আছে। আচ্ছা, আহ তাহলে এবার চলুন আমাদের নেক্সট স্টেপটা বানাতে হবে। তো চলেন, আচ্ছা, হুম হুম হুম, আমরা কিন্তু কোনো খালি কমেন্ট করে রাখতেছি, আপাতত কিছুই করি নাই। তো এবার আসেন এই নিচে, এটা এইটা তো আমাদেরকে বানাইতে হবে। তো এটাতে বানানোর জন্য আমাদের এই ইমেজটা প্রয়োজন। এইটাকে ডাউনলোড করেন। আর আচ্ছা, এটার পিছনে আবার এই রিংটা আছে, ঠিক আছে। তো রিংটা তো লাগাই নাই আমরা, আমাদের এই রিংটা নিয়ে আসতে হবে। তো রিংটা আমরা কোন জায়গায় লাগিয়েছিলাম এর আগে, কোন জায়গায় জানি লাগালাম? কিসে লাগাইছিলাম? ওই যে ব্যানারে পরে যারা ব্যানারে। কণ্ঠ ছিল ওটা। খেলার রাখছেন বন্ধ শুনতেছেন খাইতেছেন। ব্যানার, ব্যানারের এই জায়গাটা ব্যানারে রাখি নাই তো মনে হয়, ব্যানারের পরেরটা কোনটা ছিল? ব্র্যান্ডে। ব্র্যান্ডে ছিল। এটাকে কপি করে নেই। এটাকে কপি করে আমরা রাখলাম জানি তো ব্র্যান্ডে। এটাকে কপি করলাম। এবার আসে নাকি এইখানে এসে দেখি নিচে আসছে কিনা, নিচে এখানে আসছে, তাহলে এবার এটা খালি সুইচ করে দিতে হবে না? ওমা, কি হলো? ও আচ্ছা, এই ইমেজ আবার উল্টা, এটা ডাউনলোড করতে হবে। জানি এনে খাইতে দিবেন গ্রামটা ঢুকে গেছে আপনাদের। আহ, চালান এইটারে ডাউনলোড করে নেই। কাট। তাও তো রেসপন্সিভের সময় একটু মনে হয় ঝামেলা হবে ইমেজটা নিয়ে। আর ওটা দেখবো না এখন, ওটা নিয়ে ভাইবা লাভ আছে কোন? দেখ, না স্যার, আগে এটা জন হইব তখন দেখবো না, আগে কর। সে বিজি ইমেজ
নাম কি ছিল এটার? BG2 দিয়ে দিই। BG2 কি হলো? আচ্ছা, উপরে গেছে আগে। মানে এটার মানে একটু নিচে নামাইতে হবে না? ঠিক আছে। তাহলে এখানে এসে আরো 200 পিক্সেল নামাই। ও, 200 পিক্সেল উপরে উঠেছি। তাহলে এখানে 800 করি। ঠিকঠাক। হুম। তার মানে আমাদের এতটুকু পর্যন্ত হইলো। চাইলে আর একটু হালকা নামানো যাবে না 700 করলে? হুম, এইটা পারফেক্ট। ঠিক আছে। এখান থেকে কিন্তু স্যার জেড ইন্ডেক্স বসে দেবে মনে হয়। আমার তো মনে হয় এগুলোকে ক্লিক ধরা যাচ্ছে না। আচ্ছা, ধরা যাচ্ছে। ধরা যাচ্ছে না। তার মানে ধরা না গেলে তো অবশ্যই কি করতে হবে? জেড ইন্ডেক্স বসাইতে হবে। তো চলেন জেড ইন্ডেক্স বসান। তার মানে আমাদের এইখানে এসে যেটা এনএফটির যে এই যে এই জায়গাটায় জেড ইন্ডেক্স তো বসানো আছে। টপ ক্রিয়েটর, এটা তো টপ ক্রিয়েটর, আমাদের কোনটা বানাচ্ছি? ও আচ্ছা, এটা আবার বসাতে হবে এইখানে। ও না, এইটার বসাইতে হবে হলো যে এইটাতে। হার্ডে। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন টপ ক্রিয়েটরে ক্লিক করে দেখেন, হচ্ছে না। কোনটায়? যে এই যে, উপরে বাটনটা। ও, এইটাতে মনে হয় বসানো না? তো এটা আবার কোন জায়গা আছে? এনএফটি তে না? না, হ্যাঁ, কালেক্ট এনএফটি। এনএফটি তে আবার এনএফটি তে এটাতে জেট বসানো আছে। স্লাইডারে বসাতে হবে। হম হম, স্লাইডারে বসাইতে হবে না, এটা বসাইতে হবে হলো তাহলে। ও আচ্ছা, আমরা তো এইগুলোরে কপি করছিলাম না? আচ্ছা, তাহলে আমরা স্লাইডারে যাই আগে। প্রথমে একটা কমিট করে নেই। দ্য টপ ক্রিয়েটর সেকশনস ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা একটা আমি কমিট করলাম। এবার আমাদের মানে তবে হলো যে এইখানের বিষয়টাকে, তো এই জায়গার জন্য আমরা এটাকে একটা কম্পোনেন্ট বানা ফেলি। তাহলে আমরা এখানে আসলাম। এখানে আসার পর এনএফটি না, তো এখানে আমরা একটা কম্পোনেন্ট বানাই, সেটা হলো এনএফটি কার্ড। পরে কার্ডগুলো পাস করে দেবো। হ্যাঁ, এনএফটি কার্ড ডট ডিএসএক্স। এখানে এসে বলবো আর এফ সি এবং এইখানে এসে আমরা কি করব, ওটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর স্বাভাবিকভাবে অনেকগুলো জিনিসই পাবে না। আমরা আসলাম এনএফটি তে। এখান থেকে আমরা ফ্লেক্স রে আনতে হবে, পিকচার গুলো আনতে হবে। আমরা এইখানে এক কাজ করি, এইগুলোর ফালায় দিই। তাহলে এবার এই তিনটারে কাট করলাম। কাট করার পর আমরা এখানে এসে কি করলাম, এইখানে এসে এটাকে পেস্ট করলাম। ওকে, তারপর আমাদের দরকার হচ্ছে ফ্লেক্স। ওকে, এবার এখানে এসে আমরা তাহলে কি করব, এখানে এসে আমরা বললাম এনএফটি কার্ড 4টা। তাহলে এনএফটি কার্ড 4টা শো হচ্ছে। আর এই এনএফটি কার্ডের এই জায়গাটা এসে আমরা বললাম ক্লাস নেম Z50। তাহলে এবার যদি আমরা আসি এনএফটি কার্ডের Z50 তে,
কি হলো? হুম। এনএফটির এই জায়গাটায় এতটুকু এখানে না। আচ্ছা, আমরা যদি কন্টেনারে Z50 দিয়ে দিই, যদি কাজ করে, এইটা কাজ করতেছে, এইটার ক্ষেত্রে কি হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছি। বুঝলাম না কি হলো। আরে তাও এটার উপরে আসছে মানে। উম, এই, এটা নিচে যাবে না। জি স্যার। এটা আরো উঠে রাখছিলাম তো। তাহলে এবার যদি আমি এখান থেকে এটা সরিয়ে দিই, তবুও কোনো প্রবলেম করতেছে না। তাহলে যদি এটার আমি এখান থেকে সরা Z50 তে সরাইলাম, এনএফটি, এটার থেকে আমি Z50 সরা দিলাম, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। আর এইটার ক্ষেত্রে মনে হয় তাহলে আমাদের এই কারিশমাটা করা যাইতে পারে। আমাদের এনএফটি থেকে তো আমি জেড ইন্ডেক্সে সরাইছি। তাহলে স্যার ওই যে কন্ট্রোল এফ ধরে 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 যেখানে Z50 আছে ওখানে এটা বসে। Z50, এবার এইখানে হচ্ছে Z50 ব্যানারে যদি Z50 কেটে দিই, ব্যানার আমরা Z50 দিছিলাম কেন? ওই যে স্যার ওই এই যে বাটন গুলো বাটন লাগে না। গুলো, তারপর ন্যাপ বারও কাজ করে না। Okay. তাহলে এটা আমরা দিছিলাম ব্র্যান্ডের জায়গায় না। হুম। তাহলে ন্যাপবারে Z50 দেওয়া হয়েছিল কি কারণে? ন্যাপবারে ন্যাপবারে তো জেড, আচ্ছা ন্যাপবারে এখানে দেওয়া হয়েছিল, তো ন্যাপবারে তো যদি, আচ্ছা দাঁড়ান আগে বাটনের এইখান থেকে, হুম, বলতেছি এখানে, এখানে এই যে এইটা আসছে, নেটবারে আমি উঠাই দিলাম, তো আমার মূল এটা দেওয়া ছিল ব্র্যান্ডে না। জি স্যার। ব্র্যান্ডে তো আমি যেটুকু উঠাই দিছি। আচ্ছা, ব্র্যান্ডের তো উঠাই দিছি, আর ব্র্যান্ডের উপরে ওইটা আছে। ওকে, তার এটা যেতে আসে, তাহলে আমার ব্যানারে এসে Z50 দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করতেছে না। ওকে, ঠিক আছে। আর নেটবারে এসে দিতে হয়েছে কারণ নাহলে নেটবার একটা কাজ করে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কাজ হইলো। ওকে, তাহলে আমরা এটাও কমিট করে রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেল। এবার আসেন, এই ইমেজটাকে তো ডাউনলোড করলাম, তো এটার সেকশনটা হচ্ছে সাবস্ক্রাইব, মানে নিউজ লেটার সেকশন।
তো চলেন নিউজ লেটার সেকশনে এখানে আসি, এখানে এসে একটা সেকশন বানাই, নিউজ লেটার ডট জেএসএক্স, আর এফ সি ই নিউজ লেটার ডট জেএসএক্স। এখানে এসে আমাদেরকে যে কাজটা করতে হবে এখন, আমরা এখানে একটা সেকশন নিব, সেকশন, এই সেকশনের ভিতরে মূলত আমাদের কন্টেইনারের ভিতরে আমাদের হবে ফ্লেক্স, ফ্লেক্সের ভিতরে আমাদের দুইটা ভাগে, একটা ভাগে আমাদের ডিভের ভিতরে আমাদের আসবে হলো যে আমাদের ইমেজ, ইমেজটাকে আমরা সোর্স করব, ইমেজটাকে আমরা পেস্ট করছিলাম মনে হয়। ডাউনলোড আমরা ডাউনলোড করি নাই না, ডাউনলোড করতে হবে তাহলে। তো করছি তো, ওই যে ডাউনলোড দেখালো তো। স্যার একবার ডাউনলোড করি, সমস্যা নেই। ডাউনলোড করতে কি দুইবারই। আর যা, এরারে নিয়ে এসে আমরা ভিএস কোডের অ্যাসেটের ভিতরে বসালাম। খুবই ক্লিয়ার লাগে অনেক বড় নিউজ। হুম। কালকে কালকে জ্যাকেট পরেছিলাম না, যে, ওই প্রিপারেশন নিয়ে বেশ শোটনের থেকে তুই আছেন কি খুব ভালো লাগতো না তো দেখতে। তোমার জন্য এটা পড়া লাগে আপনি এটা, হ্যাঁ গর্ব হাইলি ডিসঅ্যাপয়েন্টেড আমি, সুপার। আসলে ওকে, এবার এটারে নিয়ে এসে কৌশল করতে হবে হোমে। ভাই আজকে ক্লাসে যাবো বড় নিচে নিলাম, এবার আসুন। আছেন আমার ওই বোনায় মাজা ইনস্টাগ্রামে আমার একটা ক্লাস নেই ওই সময় যখন কোনো জায়গা Yeah. এদিকে আমার এবার এতটুকু আমাদের এখানে আসলো, এবার এটাকে ঠিকঠাক করার পালা। ঠিকঠাক করার জন্য মন ব্ল্যাক 56, তো চলেন মন ব্ল্যাক 56 ফন্ট 50-60 আছে। এটার উইথ হবে আমাদের 680 প্লাস 80। ठीक ठाक है, ठीक ठाक, ठीक ठाक
হ্যাঁ মার্বেলের ফ্যান না ডিসির ফ্যান? ডিসির জন্য মায়া লাগে। ডিসির যেমন সুপারম্যান ছবি ভালো লাগছে আমার। ডিসি তার সুপারম্যানের ব্যাট। সুপারম্যানের যে ফার্স্ট যে ছবিটা ওই সময় তো বুঝতাম না ডিসি সুপারম্যানের ফ্যান হয়ে গেছে। চালায়া মার্বেল তো বড়, ডিসি থেকে অনেক বড়। মার্বেল তো বড় হয়ে গেছে। ডিসি তো আগের থেকে বড় ছিল। ডিসি একটা মুভি আছে জোকার। জোকারটা দেখছি। জোকারটা জোকারটা দেখছি। এটা হেডলেজার না, হেডলেজার ইয়ে ব্যাটম্যান। সেন্টারে নিয়ে আসলাম ঠিকঠাক। এবার এইটা না আহ, স্যার ইমেজের হাইট উইডথ দিয়ে দিন, হ্যাঁ ইমেজের উইডথ দিয়ে দেবেন নাকি স্যার? ইমেজের উইথ দিতে হবে না, থাকবে তো এমনি থাকবে, সমস্যা নাই তো, এমনি তো বড় আছে, জি। প্যারা নাই। প্লেনেটে কি ইয়া হাতুড়ি বানাই নিয়ে কি অবস্থা একটা দিবেন ভাঙ্গা ভাঙ্গা চুট চুট। ভাই মানুষ ওই জায়গায় কাম করতেছে বানানি একটা মানুষ ওকে, আর এটা তো এটা বানাইতে মন দিতেছে না, সব বানাই চলো। একটা মিনিট স্যার, স্যার একটা মিনিট একটু দাঁড়ান। চলুন, আমাদের এখানে একটা ফর্ম দরকার। স্যার ওই যে উপরে হ্যাঁ, যেটা কমিট ই করলেন, কম্পোনেন্ট নিলেন স্যার ব্র্যান্ডের, কোন- এখন কোন- ওখানে যদি ইমেজ অ্যাড করতে চাই কি করবো স্যার? ওখানে তো আপনার একটা ইমেজই আছে। কোনটায় এটাই? না স্যার, ব্র্যান্ড ব্র্যান্ড উপরে, ব্র্যান্ড সেকশন। এইখানে? না স্যার, তার নিচেরটা। হ্যাঁ, এই যেটা? এনএফটি সেকশন, জি স্যার। ও আচ্ছা, এটা তো ওই যে কাটি নেই না, আচ্ছা কেটে দিতেছি, সমস্যা নেই, কেটে দিচ্ছি, বুঝতে পারছি আপনার কথা। একটা ফর্ম ট্যাগ নেন, একটা ইনপুট নেই, আমাদের এই পেজে মনে হয় আর কোনো ইনপুট নেই, একটাই আছে না? জি স্যার। তাহলে আমরা একটাই নিলাম, নাহলে কম্পোনেন্ট বানা নিতে পারতেন, তো একটাই আছে, সমস্যা নেই। এটা আমরা প্লেস হোল্ডারে বসা দেই। এটা আমাদের হয়ে যাবে মেইল, এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটন, বাটন তো আমাদের বানানো আছে না, ওইটাই তো মনে না? জি স্যার। ওকে, তার মানে এবার ইনপুটটা আমাদের একটা উইড আছে, তো বাটনটাকে তো পজিশন করে ঢুকিয়ে দেবো। কোনটা? বাটন। হ্যাঁ বাটন করতেছি, সমস্যা নেই।
ফুল আর ফিল কি? ফুল ফুল ওকে, ঠিক আছে। সাবস্ক্রাইব বাটনটাকে আমরা আপাতত একটু করে রাখলাম, এটা আবার সুইলা তো যাবে না আছে। এবার এটাকে আমাদের কি করতে হবে, এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমি একটু হার্ড কোডেড করে ফেলতেছি, ঠিক আছে স্যাররা, আপনারা একটু ঠিকঠাক করে নিন, হ্যাঁ, জি। কারণ নাহলে মেলা টাইম লাগা যাবে এটা করতে আমাদের। এটাকে ব্যাকগ্রাউন্ড, ও সরি বিজি দিয়ে রাখছি, বিজি হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এটার একটা প্যাডিং আছে 27 40। ওকে, তার মানে আমাদের এখানে এসে বলতে হবে 27, তার মানে পি ওয়াই আমাদের চলে যাবে 27। 27 মিনস 4 7 28 7 হবে স্যার। 7 হবে না, 6 24 28। আচ্ছা 28 দিলাম, আর পি এল থেকে 10, তার মানে 40 এখানে পাইলো। ওকে, তার মানে এটা আসছে। এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আউট লাইনটাকে নান করতে হবে, ঠিক আছে। ওকে, আর একটা বর্ডার আছে, বর্ডারটা আমি কালার দিয়ে দিচ্ছি আপাতত। তো বর্ডার এবং বর্ডার, এটাকে আমরা এখানে বসা দিলাম। বর্ডার চলে আসার পর বর্ডার কালারটা ঠিক নাই, ঠিকই তো আছে মনে হয়। হ্যাঁ, বর্ডার ওকে। তারপর আমাদের যেটা করতে হবে, বর্ডার কালার তো ঠিকই দিলাম কিন্তু দেখতে পারি না কেন। তো দুইটাতে একই হলো স্যার, বর্ডার আর দেখেন স্যার সেম কালার, বিজি আর ও বর্ডার। আচ্ছা, এই কারণে তাহলে বিজির কালারটা চেঞ্জ করতে হবে। বিজি হচ্ছে এইটা। ওকে, তাহলে এবার ঠিকঠাক। তাহলে এবার এখানে এসে আমাদের বলতে হবে রাউন্ডেড, এক্সেল। রাউন্ডেড এক্সেল। ওয়েল, এস চলে মনে হয় আসছি। এক্সেল বেশি হয়ে গেছে। আচ্ছা দিচ্ছি বিশেষ 60। তাহলে 60 মানে হলো যা 10, 45 12 তো 48, 20 কত, স্যার 15 স্যার। 15 তো আসবে না মনে হয়। 15 তো 60 স্যার, 4 15 অংশ 15 ভ্যালু আছে, আছে। হ্যাঁ জি, আছে। সব আছে এখন। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এবার এইটা হয়ে গেছে আমাদের এখান থেকে। আর রাউন্ডেডটা 2 এক্সেল করে দিব, এস এম এর ঠিকঠাক। কথা বলতে বেশি রাউন্ডেড হয়ে গেছে। বেশি হয়ে গেছে, আচ্ছা তাহলে এলজি করে দিই, ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। এবার আমরা এইখানে সাবস্ক্রাইব বাটনটা রেডি আসবো। তো সাবস্ক্রাইব বাটনটা রেডি আসার জন্য এখানে বলবো ক্লাস নেম অ্যাবসোলিউট লেফট থেকে যেটা হবে। রাইট 0, টপ 0, আর এইটাকে আমরা আপাতত রিলেটিভ বলে দিই। আর কি বললো, রিলেটিভ। ওকে, তার মানে আমি যদি টপ থেকে ওরে নামাই 1/2, অনেকটাই নেমে গেছে। এটা ওয়ান রাইট, ডিভাইডেড বাই টু, এটা কত হ্যাঁ, কিভাবে বলে স্যার? 1/2 1/1 50%। 50% লেখা যায় না? হ্যাঁ লেখা যায় তো, কিন্তু এইভাবে লিখতে হয়। হ্যাঁ। আচ্ছা, এবার এখানে এসে চাইলে আরেকটা জিনিস করতে পারেন, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, ট্রান্সলেট লিখতাম না, জি স্যার। ট্রান্সলেট এক্স -50% না,
হুম, তাহলে 1/, এখানে ট্রান্সলেট বানানটা বলেছে ট্রান্সলেট, আর এখানে মাইনাস, ও এক্স না, এটা হবে ওয়াই। ওয়াই তে তো আবার বেশি উপরে চলে যায়, তাহলে আচ্ছা, তার মানে এখানে কমাইতে হবে। তো ধরে ধরে না মনে জানি ইন্সপেক্ট করে করে সব, হ্যাঁ ইন্সপেক্ট করে। হ্যাঁ, ওটাই করে দিব এখন, পার্টি করে নিলাম আর কি। তার মানে হচ্ছে 70। এটা আবার রাউন্ডেড আছে? না না, রাউন্ডেড নাই, ওকে, তার মানে ঠিকঠাক আছে, প্যারা নাই। Yes, ঠিক আছে। আর বাকি যত অ্যাকুরেট করার কথা ওটা আপনারা করে নেন, অ্যাটলিস্ট একটা আইডিয়া তো দাঁড়ায় গেছে, ঠিক না? প্যাডিংটা মনে হয় একটু বাড়ায় দিতে হবে, তাই হ্যাঁ, হবে। ওইটা যে বাড়া বুড়া কমে আপনার যেভাবে ভাল লাগে, পছন্দ মনে হয় ওইভাবে করে দেন। তাহলে আমাদের এখানে আর, okay, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার প্রবলেম বলেন, কার কোনো প্রবলেম আছে? আচ্ছা, এই সেকশনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই দুইটা সেকশন, ঠিক আছে? করা পসিবল কি পসিবল না? পসিবল, ওই যে একটা যে করলাম আজকে ওইটার মতোই তো। হ্যাঁ, করা পসিবল। আমি হয়তোবা কইরা দিব, একটা সেকশন আমি আরো একটা করব, কিন্তু এর আগে আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি এর আগে করার চেষ্টা করবেন, দুইটা সেকশন করার চেষ্টা করবেন, তাহলে আমরা নেক্সট ক্লাস, এরপর আমরা আস্তে আস্তে রেসপন্সিভের দিকে যাব। আমার মনে হয় যে আপনাদের এটা করা পসিবল, ঠিক আছে? তো একটু কইরা ফেললেন। স্যার, ব্যাকগ্রাউন্ডে এখন বসে দিন না স্যার, ওই যে গোল্লা গোল্লা রাউন্ডেড, কোনটা দেখি? ওই যে স্যার। ও, এই যে এটা এটা আছে না, দাঁড়ান এটাকে বসে দিচ্ছি। আচ্ছা, এইবার আসেন, এইটাকে আমরা ডাউনলোড করতে, ডাউনলোড করছিলাম মনে না? আমার একটা সমস্যা আছে। বাহ, আপনার সমস্যা তো খুব সুন্দর শোনা গেল। আপনারা কি এরকম রিপিটেড শুনছেন? জি স্যার। আচ্ছা, না ভাবলাম যে আমি শুনলাম না আপনারাও শুনছেন। খুব সুন্দর লাগছে, সমস্যা 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 সমস্যা, মুভি মুভি ফিল আসছে। একেবারে স্যার। ওই যে আগে গোপী বাবুর সিরিয়াল গুলাতে দিত না? জি স্যার, একটা গানও তো বেরোয়েছিল মাঝে। হ্যাঁ, ওই যে কিরকম করতো, কি 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 এরকম 3-4 বার তাই তো, ওইরকম একটা ফিল আসছে আমাদের। BG3, সরি কি দিয়ে দিলাম, BG6 দিয়ে দিচ্ছি। ওকে, এক BG3। মিনিটে পুরো ক্যারেক্টার যতগুলো আছে সবার মুখ দেখা দিত। হ্যাঁ, তারপর কি 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 কি, গোপী বাবু গোপী বাবু মজাই লাগতো আমার কাছে, সিন গুলো দেখতে ভালো লাগে। তো চলো, ব্যানারের থেকে আমরা এটা ইয়ে জানি কই রাখছিলাম। লেফট জিরো। এবার আসেন দেখি কই গেল ও, কাহা হ্যায় কাহা হ্যায়। কোন লেফটে যে গেছে। ও, রিলেটিভ করা নাই তো।
উপরে চলে গেছে, তাহলে ওরা আমাদের প্রথমে নিয়ে আসতে হবে বটমে। বটম 0 পিক্সেল, ও যাবে কারো নিচে না? হুম, বটম 700, উপরে গেছে। বটম -700। এবার ঠিক আছে ওরা, জি স্যার। আর একটু কমায় দিই না, একটু কমায় 500 করি, আপাতত 500 থাকবে। ইন্সপেক্ট কি করে করবা? করে করে দেন ভালোভাবে। না, ওই যে নিচের সেকশনটা যেটা আসবে না, তখন ওটা মিলে দেওয়ার পারো। ও, যেই সেকশনের সাথে তখন মিলে পারবে, এটা গায়ের সাথে গা লাইগা আছে অবশ্য, তাহলে এটার আর একটু উপর উঠবে আর কি। 400, হ্যাঁ এটা আর একটু উপরে আছে। হ্যাঁ এটা 200 এর জায়গায় 300 হইলেই আই থিঙ্ক ওকে। এবং এখানে আমাদের যেটা করতে হবে, ইমেজের দিতে হবে। ইমেজের এই যে div আছে, যে ইন্ডেক্স 50, ঠিক আছে। পারফেক্ট। ওকে, পারফেক্ট। আজকে আর না, আর ভালো লাগতেছে না, কোড এরপর আরো কোড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা এই পর্যন্ত করলাম। প্রবলেম, কার যেন একটা প্রবলেম ছিল, আমি প্রেজেন্টটা কাউন্ট করে ফেলি, তারপরে প্রবলেম দেখে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, ইয়েস মান, কই আপনারা? এই যে স্যার নিচে স্যার। আর আপনারা নিচে, নিচে ওরা হইছে উপরে। আচ্ছা, ওরা 23 হচ্ছে এই কারণে না। ওকে, আহ তারা আমি একটু লিস্টটা বের করে দেখি। আচ্ছা, ইএসএন নোবেল, নোবেল নাই, আল আমিন নাই, তারপর হলো যে হৃদয়, হৃদয় আছি স্যার। নাই, হৃদয় আছেন? জি স্যার। হৃদয় আছেন, আচ্ছা তাহলে আমি লিস্টে কি কম মানুষ দেখতেছি? ও আচ্ছা, লিস্টে আরো কম আছে। আচ্ছা, তারপরে হলো যে আল আমিন, মহিবুল্লাহ, জি স্যার আছি। তারপর হলো যে আমাদের মোতাসাদেক, মোতাসাদেক আছেন, তারপর হলো যে সাকিব, আছে। সাকিব আছে, তারপর জি হলো স্যার যে আছি। আলী আছে, তারপর হলো যে সুরুজ্জামান আছে, তারপর মুস্তাকিম আছে, তারপর হলো এনামুল, এনামুল দেখতেছে না, ওকে, তারপর হলো রিয়াজুল। ইনামুল ভাই তো তারপর, ছিল মনে হয় স্যার। হ্যাঁ ফার্স্টের দিকে ছিল মনে হয় মানুল। ছিল, ইনামুল, হুম। কারেক্ট করে যেতে পারে। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনার কার প্রবলেম আছে শেয়ার দেন। জি স্যার। শেয়ার হয়েছে নাকি? এখনো হয় নাই। স্যার, হ্যাঁ স্যার, সবাই মাইন্ড কি বলেন আমার স্যার। ওই যে লোকাল স্টোরেজ যেটা আছে, হ্যাঁ, সেভ দিয়ে রাখ। শেয়ার হয়নি তো স্যার স্ক্রিন। আপনার স্ক্রিনে শেয়ার হয় নাই? ক্যাপ্টেন একটা অসবে শেয়ার হয়নি। কে পারে তো ভাই চুন চুন কে মারে ও ওর শক্তি কই গেল কত হাল বাইরে ও স্যার, স্যার আমাকে ওই যে ব্র্যান্ড সেকশনটা দেখালেন না স্যার, কাট এইটা। কোনটা? ওই যে ও, ব্র্যান্ড ব্র্যান্ডের ওই যে প্রপস করাবেন। প্রপস করে করে ইমেজ লিখে তারপরে করব। হ্যাঁ, যে ইমেজটা, যেখানে প্রপসটা কল করাচ্ছেন না, জি স্যার। সেখানে মানে যেখানে আপনি কম্পোনেন্টটা কল করাচ্ছেন, মনে করেন ব্র্যান্ড, ওটা কল করাচ্ছেন যেখানে, ওর সেখানে পাসওয়ার্ড আপনি দিয়ে লিখবো স্যার। পার্স করবেন ওইখানে। আচ্ছা ঠিক আছে। লাস্টের ট্রাই করেন, নাহলে দেখা যাবে। লাস্টের যে সিরিজটা আই তো
স্যার এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সেজামের একটা পার্ট স্যার ওই ইসে এই জায়গায় লোকাল স্টোরেজটা পাচ্ছিলাম না আর কি, সেটা বলছেন। লোকাল স্টোর ডিলিট করতে পারছিলাম না আর কি, লোকাল স্টোরেজ পাচ্ছি। হ্যাঁ লোকাল স্টোরেজ কি বুঝি নাই। মানে লোকাল স্টোরেজটা এখানে অ্যাপ্লিকেশন থেকে লোকাল স্টোরেজে যাওয়া যায় না, হ্যাঁ এই যে এটা লোকাল ডিলিট স্টোরেজ, করতে পারি। হ্যাঁ ডিলিট করেন ক্লিক করে। এটা এটা তো না, লোকাল স্টোরেজ এটা নিচে নামান, অ্যারো দিয়ে উপরে একটু স্ক্রল করে অ্যারো দিয়ে নিচে নামান। সব ডার্ক ডার্ক, তাতে কোনো লাইট নেই, ডার্ক খাবো। হ্যালো স্যার, হুম। এই তো এইটা ডিলিট। ও হ্যাঁ ডিলিট করেন এই যে। সেটা ফায়ারফক্সে কি সমস্যা করে নাকি, না ফায়ারফক্স পাওয়া যায়? পাওয়া যাবে। কোথায়? ফায়ারফক্স জ্যাক স্নাইডারের আরেকটা ছিল আগের জাস্টিস লিগ। জাস্টিস লিগের দুটোর ভিতরে প্রথমটা যেটা ওইটা ফল ছিল, ঠিক আছে, অনেকগুলো ফল ছিল। পরে জ্যাক স্নাইডার ওটা আবার পরবর্তীতে রিলিজ করতে করার পর অনেক সুবিধা গেছে। ঠিক আছে। ওকে স্যার। আমার স্ক্রিনটা অফ করে বুঝতেছেন এই যে কোথায় হারাই গেল। সমস্যা নাই, আমি ক্লোজ করে দিলে এমনি অফ হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাই।